আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বাংলাদেশ জাতীয় সংসদকে নিয়ে, কারণ কিছুদিন পরেই আমাদের জাতীয় সংসদ নির্বাচন। তো সংসদ সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি প্রশ্ন আসতেই পারে। বিশেষ করে অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষায় কিন্তু মাস্ট বি এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন হচ্ছে ৩৫০টি এবং নির্বাচিত আসন হচ্ছে ৩০০টি এবং সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি। অর্থাৎ নির্বাচিত আসন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে প্রতিনিধি হয় ৩০০ জন এবং সংরক্ষিত নারী আসন হচ্ছে 50। ৩০০টি এবং 50টি আসন নিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদ গঠিত হয়। সংসদের ১ নং আসন হচ্ছে পঞ্চগড় উত্তরের জেলা এবং সংসদের ৩০০ নং আসন হচ্ছে বান্দরবান। বাংলাদেশ জাতীয় সংসদের কাস্টিং ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। কাস্টিং ভোটটা কি? এটা হচ্ছে স্পিকারের ভোট। যখন দুইটি পক্ষ থাকে, যে এটি এই পক্ষ 50% এবং অন্য পক্ষ 50% ভোট পেয়েছে, তখন একটি ভোটের প্রয়োজন হয় একটি দলকে জেতানোর জন্য। তো সেইখানে স্পিকার যে ভোটটা দিয়ে থাকে সেটাই হচ্ছে মূলত কাস্টিং ভোট। সংসদে হুইপের কাজ কি? শৃঙ্খলা রক্ষা করা। ফ্লোর ক্রসিং কি? ফ্লোর ক্রসিং হচ্ছে অন্য দলের যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোট। যখন একটি দলের কর্মী বা একটি দল থেকে নির্বাচিত সংসদ সদস্য অন্য দলে যোগদান করে কিংবা অন্য দলের মানে নিজ দলের বিপক্ষে ভোট দিয়ে থাকে অন্য দলকে, তখন সেটা হচ্ছে ফ্লোর ক্রসিং। সংসদীয় আসন সবচেয়ে কম হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলা, যেমন রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। এই তিনটি জেলায় কিন্তু একটি করে আসন সংখ্যা সংসদীয় আসন। বাংলাদেশ জাতীয় সংসদে এ পর্যন্ত দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন। একজন হচ্ছে যুগোস্লোভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো এবং ভারতের সাবেক প্রেসিডেন্ট হচ্ছে ভিভি গিরি। এই দুইজন 1974 সালে বাংলাদেশ জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ।